তিন দফা দাবিতে এখনো সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে কাকরাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে কাকরাইলে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রধান বিচারপতির যে বাসভবন কাকরাইল, সেই কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু তিন দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, আজ সকাল 11টার দিকে কিন্তু তিন দফা দাবি নিয়ে লং মার্চ টু যমুনার দিকে অগ্রসর হলে তারা কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে এবং সেখানে কিন্তু পুলিশি বাধার মুখে লাঠিচার্জ এবং টিয়ারশেলের মুখে পড়ে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়। এরপরে কিন্তু বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 5 সদস্যের এক প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেখানে কিন্তু আসেন এবং তারা কিন্তু এখনো ভিতরে রয়েছেন এবং তারা ঠিক কার সঙ্গে বৈঠকে বসেছেন সেই বিষয়ে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার যিনি একান্ত সচিব সাব্বির আহমেদ, তার সঙ্গে কিন্তু বৈঠকে বসার কথা রয়েছে। তবে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে কিন্তু থাকার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা জানি যে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এখনো কিন্তু যে প্রধান বিচারপতির যে বাসভবন কাকরাইল, সেই কাকরাইল মোড়ে কিন্তু তারা এখনো অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অনড় অবস্থানে থাকবেন এবং কোনোভাবেই তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু স্থগিত করবে না। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু কথা বলার জন্য গিয়েছেন এবং তারা এখনো কিন্তু সেখানে অবস্থান করছেন। আমি যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমাদের স্যাররা ইতিমধ্যেই একটা বৈঠক রুদ্ধশ্বাস বৈঠক করছেন। যদি এই বৈঠক ফলপ্রসূ না হয়, আমরা এই আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। আদায় না হওয়া পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন? যদি ফলপ্রসূ কোনো সুরাহা না হয় তাহলে আপনারা এখানেই থাকবেন? সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। অবস্থান কর্মসূচি চলবে। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এখানে থাকবে। আমরা যেমনটি শুনছিলেন, তারা যেটি বলছেন যে ফলপ্রসূ কোনো আলোচনার মাধ্যমে যদি ফলপ্রসূ কোনো সমাধান না আসে তাহলে কিন্তু তারা এখানে তাদের কর্মসূচি বা অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। যেটি শুনছিলেন, তারা যেটি বলছেন, তাদের উপাচার্য সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় এখনো পর্যন্ত বৈঠক করছেন এবং সেখানে ঠিক কি আলোচনা হচ্ছে বা হবে সেটি কিন্তু আমরা একটু পরেই কিন্তু জানতে পারবো। তো আমরা কিন্তু এখানে আসার পরেই দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা এই আন্দোলন স্থগিত করবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে বা ফলপ্রসূ কোনো সমাধান না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন। আরও একটু বিষয়ে জানিয়ে রাখতে চাই যে 3 দফা দাবির মধ্যে আমি যদি একটু বলি, 3 দফা দাবির মধ্যে ছিল যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য কিন্তু শিক্ষাবৃত্তি বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে 2025-26 যে বাজেট রয়েছে সেটি কাটছাট না করে পুরো বাজেটটি কিন্তু ঘোষণা করতে হবে। সেই সঙ্গে পরবর্তী একনেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু যে আবাসনের কাজ সেটি কিন্তু সম্পন্ন করতে হবে। এই 3 দফা দাবির ভিত্তিতে কিন্তু আজ সকালে লং মার্চ টু যমুনা শুরু হয়। এরপর পুলিশের বাধার মুখে কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। এখন তারা কিন্তু প্রধান বিচারপতির যে বাসভবন সেখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন। তো এই আন্দোলন বা যে অবস্থান কর্মসূচি সেটি আসলে ঠিক কোন দিকে যাবে সেটি আমরা যে প্রধান উপদেষ্টার বাসভবনে যে 5 সদস্যের কমিটি রয়েছে তারা যদি আসলে আমরা হয়তো জানতে পারবো। তো এই ছিল প্রধান বিচারপতির বাসভবনের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।